আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড মর্নিং, আমি ইতিহাস মাল বলছি। এই মুহূর্তে একীভূত পাঁচ ব্যাংকের কাস্টমাররা ব্যাংকে যে হইচই করছে, দাবি জমা জানাতেছে, আত্মচিৎকার করতেছে এবং তার একটা দুর্বিষহ সময় কাটাইতেছে। আমরা ভাইদের সাথে এক সমবেতি জানাই আর কি, সমবেদনা জানাই। কিন্তু ভাইদের বলবো যে কাইন্ডলি আপনারা একটা হিসেবের দিকে তাকান। আপনাদের একীভূত পাঁচ ব্যাংকের মূলধন হল 1,30,000 কোটি টাকা। আগের ভিডিওতে বলা আছে তারা লোন দিয়েছে 1,96,000 কোটি টাকা। অসম্ভব একটা ব্যাপার, কিন্তু তারা করে ফেলছে। রেজাল্ট হলো 1,65,000 কোটি টাকা ঋণ খেলাপি, যেটা আর জিন্দিগি তো ফিরে আসবে না। তাহলে আপনাদের টাকাটা দেওয়া হবে কোথা থেকে? এবং এটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও দেখুন, ইন্টারিম গভর্নমেন্ট সেটা আপনারা দেওয়ার প্রোগ্রাম করেছিল এবং 75,000 কোটি আপনারা দিয়েছে, রেজাল্ট জিরো। কারণ কি? এটা আজকে আমার মেইন প্রশ্ন আপনাদের কাছে। যে সবার চোখের সামনে 75,000 কোটি টাকা ছাপাইলো, অর্ধেক দিলে তো 65,000 কোটি টাকা দিলে আপনার 1,30,000 অর্ধেক হয়ে যায়। আমাদের এতে কিন্তু আপনারা 80% রিকভার হতো। সবার তার বড় অ্যামাউন্ট নাই, ছোট ছোট অ্যামাউন্টের সমস্ত রিকভার হতো। 75 লাখের ভিতরে আমরা বিশ্বাস 60 থেকে 70 লক্ষ অ্যাকাউন্ট হোল্ডাররা তারা স্যাটিসফাইড একটা পজিশনে চলে যেত। কিন্তু কেন সেটা হলো না? কারণ 75,000 কোটি টাকা পাওয়ার সাথে সাথে সেটা তারা বিতরণ করে দিছে। তারা যে দুর্বৃত্তের কারণে দেশটা শেষ হয়ে গেল। সমস্ত সেক্টর মিলে বাংলাদেশে যে ক্ষতি না করছে, যত দুর্নীতি মিলতে পারেন, যত আওয়ামী লীগ বিএনপি সব মিলে ঝিলে সবাই যা করছে যাবৎ, এই বাংলাদেশ ব্যাংকে একাই সেটা করছে। এখন তলজান্ত প্রমাণ এটাই, সবার চোখের সামনে 75,000 কোটি টাকা কোথায় গেল আপনার বের করুন। এটা আমার আজকে মেইন প্রশ্ন। কারণ 5 আগস্টের ভোটের পরে ওখানে আওয়ামী দুর্বৃত্তরা জয়লাভ করে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এই কলিজা যেটা সেখানে খামচা ধরে আছে আর কি, ক্যান্সার, এটাকে সত্যি না সরানো যায়, দেশ আর কোনোদিনে ভালো হবে না। তার জন্য এরাই ইউনুস সাহেব 4-0 বানায় ফেলে। 3-0 ইউনুস হয়ে গেল 4-0, আর তারেক রহমান এখন 5-0 বানাবে। যতই টাকা ঢালেন, এখন এই অবস্থায় দেখে যত টাকা ঢালেন, আরো 75,000 কোটি টাকা দেন, কোনো লাভ হবে না। কারণ ওরা সিস্টেম করাই আছে আর কি। সমস্ত জায়গাতেই এই কিছু কিছু দুর্বৃত্ত আছে। শেখ হাসিনা সরে গেছে, আওয়ামী লীগ সরে গেছে, কেন দেশের উন্নতি হতেছে না? হবে না। এই জন্য 24/7 একটা কথা আছে না, সপ্তাহে 24 ঘন্টা। আর এটা হলো কিন্তু ওই যে 28 জন লিস্টে 24 জন হলো আমলা সচিব, এই বদমাইশেরা আছে, যার জন্য দেশের ভালো হবে না। আওয়ামী লীগ বিএনপির 14 কোটি লোক আমার ভিতরে বার বাড়ছে। 14 কোটি লোকও যদি খারাপ, আমরা যদি সব খারাপ হই, দেশে যত ক্ষতি না করতে পারবো। এই 14 জন আমলা সচিব মিলে সেটাই করছে। পরে ভিত্তিতে আরো আসবে আর কি ইনশাল্লাহ। দেখুন, 74 দুর্ভিক্ষের কথা এরা বলে না। 96 ফেয়ার বাজার টাকা পাচার, এটা এখন 400 বিলিয়ন হয়ে যেত, সেটার কথা বলে না। শুধু কুত্তা কামড়ি করতেছে, এজেন্সি যা বলতেছে তাই দেশটাকে পিছিয়ে টানার জন্য। আমি এটা অনুরোধ রাখবো ভাই, শৃঙ্খলার সহিত আকারে একতাবদ্ধ আগান। আল্লাহ হাফেজ।